সিলেটের বাজারে পাওয়া যায় না সয়াবিন তেল। তেল কিনাত আইয়া দোকান থেকে খালি হাতে ফিরিয়া যাইরা কাস্টমার অকল। পাইকারি বাজারের তেল বেচা ওর বডি রেট থেকে বেশি দামে। নানান কোম্পানির ডিলার অকলক খুচরা কারবারি অকলরের তেল সাপ্লাই দিরা না আরও জিনিস কিনার সত্য দিরা। ডিলার অকল দাম লইরা সরকারের বান্ধিয়া দেওয়া দামে, যে কারণে ডিলার আর পাইকারি আড়ত থেকে তেল কিনিয়া বাধ্য হইয়া বেশি দামে বেচা খুচরা কারবারি অকলে। তেল লইয়া হারা দেশেও চলের তেলেসমাতি। ইলান পরিস্থিতিত আরও 2 নম্বরে আটখানি লাগি গেছে কয়দিন থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসে মোবাইল কোড চালাইয়া যায়, কিন্তু তেল লইয়া ঠগামি বন্ধ করা যান না। ডিলার আর আড়তদার অকলে বেশি দামে বেচার লাগি দোকানের বদলা গুদাম নাই বাসা বাড়িতে টন টন তেল স্টক করে রাখছেন। গেছে কয়দিনের অভিযানও ওলানো চৌকফরের বুধবার মাদানে সিলেট টাউনের উত্তর কাজিটোলার এক বাসার তালা ভাঙ্গিয়া অভিযান চালানি হয়। অভিযানের সময় এই বাসা থেকে বোতলের 4,699 লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এই বাসার কামাল আহমদ নামক এক কারবারি তখন কাজিটোলার মেসাজ কামাল ব্রাদার্সন নামের একটা দোকান আছে তার। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট সহকারী পরিচালক শ্যামল পুরকাস্ত কইছেন আলগা থেকে খবর পাইয়া তারা ফয়লা কামাল এন্ড ব্রাদার্সের গুদামও অভিযান করছিল। গুদামও তুরা তেল স্টক পাওয়া গেছে। বাদে ও দোকানের মালিকের বাসাত অভিযান চালানি হয়। এই অভিযানত তালামারা এক গড় তাকি বাঁকা সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। বাদে এই তেল গুণ পুরানা দামে কাস্টমার অকলের গেছে বেচা হয়েছে। গতকালকে আমরা অভিযানে বের হয়েছিলাম মহাপরিচালক মহোদয়ের নির্দেশে, এবং এরই অংশ আজকেও বের হয়েছে। এবং আমাদের কাছে ইনফরমেশন ছিল যে কামাল ব্রাদার্স নামে একটা প্রতিষ্ঠান, যারা আগের পূর্বের তেল যেটা 160 টাকা লিটার ছিল, এটা অবৈধভাবে মজুত করে রেখেছে এবং বিক্রি করে নেয়। তবে এরই অংশ আজকে অভিযান যখন আমরা বের হয়েছি, প্রথমে আমরা কামাল ব্রাদার্সে যাই লালদিঘির পার। ওইখানে যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাদের সাংবাদিক ভাইরাও ছিল, ওনাদের সামনে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো তেল আছে কি নাই। উনি বলছেন না, আমার কোনো তেল নেই। ওনার গোডাউন চেক করি, আমরা বলছি গোডাউনে কোনো তেল নেই। পরবর্তীতে আমরা আরেকটা খবর পাই যে ওনার ওইদিকে একটা গোডাউন আছে যে কাজীটুলাতে, ওইটাতে আমরা আসি। ওইখানে আমরা মাত্র 4 কার্টুন তেল পাই। পরবর্তীতে আমাদের সন্দেহ হয় যে ওনার আরেকটা গোডাউন আমরা জানি যে ওইখানে আশেপাশে আছে, সেটা ওনার বাসায়। তো আমরা ওনাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা এটা খুঁজে বের করি, এবং ওইখানে যাওয়ার পরে যেটা দেখি ওনার বাসার পাশে সাথে একটা আলাদা একটা রুম, সেখানে প্রায় 4,600 লিটার তেল উনি মজুত করে রেখেছেন। যা হচ্ছে 160 টাকা লিটার যেটা, বা 760 টাকা হচ্ছে 5 লিটার যেটা, এবং ওইটা উনি অবৈধভাবে মজুত করে রেখেছে। এবং আমরা এটা এখন যে সাধারণ যারা ভোক্তা যারা আছেন ওনাদের কাছে আমরা বিক্রি করে দিচ্ছি এটা, এবং ওনাকে আমরা জরিমানার আওতা নিয়ে আসবো। জরিমানা করা হয়েছে কিনা? জরিমানা আওতা নিয়ে আসবো, আপনারা এটা একটু করে আপনারা জানতে পারবেন। আচ্ছা, গতকালকের এরকম অভিযান হয়েছিল, এরকম অভিযান অব্যাহত থাকবে? হ্যাঁ, এটা অব্যাহত থাকবে। আমরা তেলের বাজার যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মতো আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা আশা করি এই সমস্যা আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে। আপনারা নিজেরা খবর নিয়ে যে কাজটা করছেন? আমরা নিজেরা। এখন আপনাদের কাছে কোনো খবর আছে কিনা আরো এই ধরনের? এই মুহূর্তে আমাদের কাছে খবর নাই, আমরা চেষ্টা করতেছি যে কোনো খবর আছে কিনা। যদি আমরা পাই আমরা তৎক্ষণাৎ চলে যাব। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের আগের দিন মঙ্গলবার টাউনের খালিঘাটের মেসাজ মাহের ব্রাদার্স নামের এক পাইকারি দোকানদারের আড়ত অভিযান চালানি হয়। এই সময় গুদামও সয়াবিন তেল স্টক দেখিয়া চমকি গেছেন অভিযানের মানুষ হল। এই গুদাম থেকে 5 টন সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এই সয়াবিন তেল গুণ পুরানা দামে কাস্টমার অকলের কাছে বেচা হয়েছে, আর মাহের এন্ড ব্রাদার্স মালিক রেখর হয়েছে জরিমানা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শ্যামল পুরকাস্ত কইছেন তারা খবর পাইছেন কিছু ঠক কারবারিয়ে পুরানা দামে কিনা সয়াবিন তেল স্টক করে নয়া দামে বেচার চেষ্টা করা। ইলান খবর পাইয়ে তারা পুরা টাউন অভিযান চালাইয়া খেউর গুদামও খেউর বাসা বাড়ির অবৈধ স্টক পাওয়া গেছে। 5 তারিখ তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত লইছে সরকারে। 1 লিটারে খোলা সয়াবিন তেল 180, বোতলের 198, আর পাম্প সুপার 172 টাকা দাম ঠিক করিয়া দিছেন সরকারে। আর সয়াবিন তেলের 5 লিটারের বোতলের দাম বাড়িয়ে হয়ে গেছে 985 টাকা, আর একটার দাম আগে আছিল প্রায় 760 টাকা।